জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয় কি? শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কি না, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া যাওয়া করা যাবে কিনা। স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? এরপরে প্রশ্ন হলো, মা বাবার বদদোয়াও যে কবুল হয় তা যদি সংক্ষেপে বলতেন। মা বাবার বদদোয়াও কবুল হয় কি? মা বাবার বদদোয়া তো সবচেয়ে বেশি কবুল হয়। যাদের দোয়া বেশি কবুল হয় তাদের বদদোয়াও বেশি কবুল হয়। মা বাবার দোয়া হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া। যে দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সেই দোয়াগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে মা বাবার দোয়া। সন্তানের জন্য যদি দোয়া করে, সেই মা বাবার সাথে যদি কেউ বদদোয়া বেয়াদবি করে, মা বাবার হক নষ্ট করে, মনে কষ্ট দেয়, আল্লাহর জমিনে এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে না। মা বাবা বদদোয়া দিয়া মুখ দিয়া কিচ্ছু বলা লাগবে না, অন্তর থেকে শুধু দুঃখ প্রকাশ করবে, ব্যথা পাইছেন সেটার কথা অন্তরে তার হাজির হবে, এতেই বদদোয়া লেগে যাবে। এই ছেলে দুনিয়াতে অনেক কিছু ঘটাতে পারে, এক সময় ঠিকই ওর অপদস্থ হতেই হবে। বালআম বাউরের ঘটনা আপনারা অনেকে জানেন, আমি এখন সেদিকে যাব না। অনেক বড় ইবাদত গুজার ছিল বনী ইসরাইলের যুগে। তার মা ডাক দিছে, পাত্তা দেয় নাই, ইবাদত বন্দেগীতে মশগুল আছে, মার কথার পাত্তা দেয় না, শুনছেও না, শোনার ভান করে আছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জেনার অপবাদ নিয়া, সারা সমাজের সবচেয়ে নেককার হিসাবে পরিচিত ছিল, অথচ জেনার অপবাদ নিয়া সে বেইজ্জত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, শুধুমাত্র ওই মায়ের সাথে বেয়াদবি করার কারণে। ডেঞ্জারাস একটা বিষয়। তাহলে বালআম বাউরের মা মনে কষ্ট পেয়েছেন, তার প্রভাবে যদি সে বড় ওলি, আবেদ, বুজুর্গ, নেককার, আল্লাহওয়ালা ছিল, সেই মানুষটা যদি লাঞ্ছিত, অপমানিত হয়ে জেনার অপবাদ নিয়ে সে শেষ হয়, বেইজ্জত হয়, তাহলে বোঝা গেল মা বাবার বদদোয়া লাগে না? ভাইরা আমার, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা নাখোশ তো আমার আল্লাহও নাখোশ। আল্লাহর ওয়াস্তে মা বাবাকে অসন্তুষ্ট করবেন না ভাইরা। হয়তো আপনার মা অশিক্ষিত, আপনার বাবা কিছু বোঝে না, হয়তো তাদের এত সেন্স নাই, দু একটা ধমক দিলে কিছু বলবেও না, ভাইরে তারপরে এই কাজটা করবেন না। যেদিন হারিয়ে ফেলবেন, এরপরে হুজুরদের কাছে দৌড়াবেন, হুজুর মা বাপের হক নষ্ট করছি, এখন তো মারা গেছে, কি করবেন? রাস্তায় ঘুরবেন, আর কোনো সুযোগ সেরকম হয়তো থাকবে না। এই জন্য মা বাবার বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ইম্মা ইয়াবলুগান্নাকাল কিবার ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে যায়, বৃদ্ধ বয়সে গেলে তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। আল্লাহ বৃদ্ধ বয়সের কথা কেন বলছেন? কারণ জোয়ান বয়সে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বললে তো মা বাপ নিজেই কান মেলে সাইজ করে দিব, এটা আল্লাহ জানে। বুড়া হয়ে গেছে, বেচারা ইনকাম না, রুজি নাই, আপনার রুজির উপরে সে নির্ভরশীল, এই জন্য কিছু বলতেও পারে না। আর বয়স হয়ে গেলে অনেক উল্টাপাল্টা কথা বলে, মাথা বুদ্ধি পুরাপুরি কাজ করে না, এগুলা দেখেও সহ্য করতে হবে। মা বাপ উল্টাপাল্টা করবে, কিন্তু বলা যাবে, শুধু সয়ে যেতে হবে যদি জান্নাত যেতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয় কি? নামাজের জামাতে দাঁড়াইছেন, কাতারের মাঝখানে আছেন, ওযু ভেঙে গেছে, এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে, পিছনে 10-12 কাতার আছে, আপনি ভাইঙ্গা শেষ পর্যন্ত ওযু করা কঠিন। এরকম যদি হয় তাহলে ওযু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন। বসা অবস্থায় ওযু গেছে, বসে থাকেন, দাঁড়ানো অবস্থায় গেছে, দাঁড়ায় থাকেন, এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন। আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারের ফাঁকে বের হয়ে যেতে পারেন, সেটা ভালো। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না। আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদের চারপাশে 2 ফিট 3 ফিট করে জায়গা খালি রাখে, যাতে করে কারোর ওযু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে, নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলে অন্য মুসল্লিদের সামনে ওযু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না। কিন্তু যদি 10 কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি, সেটা তো আরেক মুসিবত। এই জন্য এক কাতারের সামনে দিয়ে আস্তে করে যাই, আপনি রাস্তায় উঠে গেলেন, ওই রাস্তা দিয়ে চারবার দিয়ে হাইটা আপনি বের হয়ে গেলেন। যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে, ওই অবস্থা অপেক্ষা করবেন, বিনা ওযুতে নামাজ কন্টিনিউ করবেন না। মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে, সবাই বলবে ব্যাপার কি, দাঁড়ায় রয়েছে কেন? সবাই বুঝে যাবে যে এর বায়ু আসছে, তাহলে আপনি শরম পাইবেন। সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মিলাবেন না। শরম পাইছি সেজন্য আমি নাফরমানি করবো, গুনার কাজ করবো, সুযোগ নেই। দাঁড়ায় থাকবেন, যে যা মনে করে করো, কিচ্ছু আসা যায় না। এরপর আপনি ওযু করবেন। যদি বাইর হওয়ার সুযোগ না থাকে, বিনা ওযুতে সিজদা দেওয়া নামাজ পড়া জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কি না, কোরআন হাদিসের আলোকে জানতে চাই।
শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা আসল অর্থে বাবা মা বলা হয় না। আসল অর্থে বাবা মা বলা হয় না কেমনে বুঝলেন? আপনার কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, তোমার নাম লেখো, আপনি লিখছেন, বাবার নাম লেখো, সেখানে কি কেউ শ্বশুরের নাম লেখে? কথা বলেন। মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে? লেখে না। তাহলে বোঝা গেল সে তার অরিজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না, যেটা বলতেছে এটা সম্মান সূচক, মানে আমার বাবার মতো, আমার মায়ের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, হে উম্মত, আমি তোমাদের জন্য বাপের মতো। বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায়, আমি তোমাদেরকে সবকিছু শিখাই। তাহলে বোঝা গেল যে এই অর্থে, রূপক অর্থে বাপ ডাকা যাবে, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা গর্ভধারণকারিণী এবং জন্মদাতা বাবার সেই উদ্দেশ্যে মিন করে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করে ভাই আপনার বাপের নাম কি, শ্বশুরের নাম কেউ বলবে না। বলবে? যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল, ঠিকই তার জন্য গুনাহ হবে শ্বশুরের বাপ ডাকা। আর যদি এটা রূপক অর্থে শুধু সম্মানসূচক বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হবা, ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। হয় নাই খাওয়ার নামাজ পড়া যদি সমান হয়, তাহলে খাইতে খাইতে দাঁড়াইতে হবে, খাইতে রুকু করতে হবে, খাইতে খাইতে সেজদা যাইতে হবে নামাজের মতো করে। আবার নামাজ জন্য যেরকম ওযু করছেন, খাওয়ার জন্য ওযু করতে হবে, যদি খাওয়ার নামাজ পড়া সমান হয়। এটা তাহলে বোঝা গেল ভুয়া জিনিস, ভিত্তিহীন জিনিস। খাওয়ার মধ্যে দরকারি এক দুইটা কথা বলা যাবে, একদম খাইতে খাইতে সারাক্ষণ বক 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 করতে থাকে, সেটা আবার উচিত না, খাওয়ার আদবের খেলাফ। একটু সালাম দিলে বা সালামের জবাব দিলেন, তাতে অসুবিধা নাই। তবে বাহির থেকে কেউ আসলে যিনি খাচ্ছেন তাকে সালাম দেওয়ার আগে হিসাব করবেন। বেচারা যদি গাবুস গুবুস খাইতেছে, দেখেন অনেক ক্ষুধার্ত, সালাম দিলে এই মুহূর্তে গলা টলা বাঁধতে পারে বেচারা উত্তর দিকে, তাহলে সালাম দিবেন না, এই টাইমে অপেক্ষা করবেন। কেউ দিয়ে দিয়েছে, আপনি খাচ্ছেন, ফাঁক দিয়ে জবাব দিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আজানের সময় সালাম দেয়া নেওয়া যাওয়া করা যাবে কিনা? উত্তর হলো আজান যখন আমরা শুনবো তখন আজানের জবাব দিব, ওই সময় সালাম না, আজানের জবাব দিতে হবে। এখন কেউ আপনার সাথে দেখা করতে আসছে, আজান চলতেছে, তিনিও সালামের জবাব দিবেন, যার কাছে দেখা করতে আসছে তিনিও সালামের জবাব দিবেন, আজানের জবাব দিবেন। আজান শেষ, জবাব দেওয়া শেষ, এবার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলবেন। কথা কি বুঝাতে পারছি? কিন্তু কেউ একজন আজানের মধ্যে এসে আসসালামু আলাইকুম বলে দিছে, আপনি কি করবেন? ওই আজানের জবাবের ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুয়াজ্জিন একটা বলতেছে, ওই ফাঁকে ওয়ালাইকুম আসসালাম বলতে কতটুকু সময় লাগবে, কটা সেকেন্ড লাগবে বলে ফেলবেন। আর যদি সে অপেক্ষা করে বসে আছে আপনার কাছে, তাহলে আজানের জবাব শেষ করে এবার ওয়ালাইকুম আসসালাম বলেন। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায়, তাহলে কার দিকে তাকাবে বেচারি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই। স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকালে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগবি মাসআলা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই। স্বামীর দিকে তাকাইলে, মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ। আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বই বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণ আছে মাশাআল্লাহ, যেগুলো অন্যের মধ্যে নেই। স্ত্রীর একটা দোষ দেখছি, মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণ আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ। এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে শামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে অন্যের দিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চাই কোন দিকে তাকায় থাকবে? এটা কোনো কথা? যার সাথে বসবাস, উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে।